আচ্ছা, আজকে যেটা দেখবো সেটা হচ্ছে ওয়ান অ্যাড্রেসিং ইনস্ট্রাকশন। তো ওয়ান অ্যাড্রেসিং ইনস্ট্রাকশনে কি হবে, আমার একটা অপকোড থাকবে আর একটা অ্যাড্রেসে স্টোর করবো, মানে একটা রেজিস্টারে আমরা স্টোর করতে পারবো, তার বেশি আমরা ইউজ করতে পারবো না। জিরোতে আমরা একটাও রেজিস্টার ইউজ করি নাই বা একটাও অপারেন্ড ইউজ করি নাই। টুতে আমরা দুইটা করছিলাম, থ্রিতে তিনটা করে ইউজ করছিলাম, বাট ওয়ানের ক্ষেত্রে আমরা একটা করে ইউজ করব। তো এখানে একটা নর্মাল ইকুয়েশন আছে। তো এটার ক্ষেত্রে যদি আমরা করি, আচ্ছা এখন একটাতে আমরা স্টোর করবো, তো একটাতে করা তো ইম্পসিবল না। তো মানে পসিবল না বলতে একটাতে করলাম, কিন্তু ওই একটা কোথায় স্টোর করব, আমাদের রেজিস্টারের ভিতরে একটা রেজিস্টার মতো একটা, মানে একটা আলাদা রেজিস্টার আছে ডেডিকেটেডলি, এটাকে বলে অ্যাকুমুলেটর। এটাকে আমরা এসিসি দিয়ে প্রকাশ করি। তো আমরা টেম্পোরারিভাবে এটার মধ্যে স্টোর করব আমরা। তা এটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ আমার কাছে একটা ইকুয়েশন আছে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, এটাকে আমরা স্টোর করবো, তাহলে আমাদের বিওডিএমএস ফলো করবে, দেন আমরা সেভাবে করব। তাহলে ফার্স্টে কি হবে, ফার্স্টে আমরা লোড করব, যে এই যে প্রথমে আমরা এই অপারেশনটা করব, এম এক্স এর অপারেশনটা, যে কোনো একটাকে আমরা লোড করব ফার্স্টে, এডি লোড এম। এখন কোয়েশ্চেন হচ্ছে এমটা কোথায় লোড আছে। এই যে বললাম না আমরা টেম্পোরারি একটা রেজিস্টার আছে, এটার মধ্যে আমরা স্টোর করি ওয়ান অ্যাড্রেসের ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে অ্যাকুমুলেটর, তাহলে এটা অ্যাকুমুলেটর স্টোর হচ্ছে লোড কমান্ডটা দিলে, এই যে অ্যাকুমুলেটর। আচ্ছা, সেকেন্ড যেটা, এইখানে যদি আমি এক্স এক্সকে আনবো, এক্সে কী করবো, মাল্টিপ্লাই করব। কার সাথে করব, এম এর সাথে করব। এম কোথায় আছে, অ্যাকুমুলেটরে আছে। তাহলে মাল্টিপ্লাই এক্স। আমি যখন এই কমান্ডটা দিচ্ছি, এটা কি করতেছে, অ্যাকুমুলেটরের মধ্যে অ্যাকুমুলেটরের যে ভ্যালু আছে এম, এর সাথে এক্সকে মাল্টিপ্লাই করে দিচ্ছে। এটা হচ্ছে এই কমান্ডটার কাজ। 3 নম্বরে কি হচ্ছে, 3 নম্বরে হচ্ছে এখন আমার কি অ্যাডিশন আছে, মানে অ্যাকুমুলেটরের সাথে একটা অ্যাডিশন হবে, তাহলে অ্যাড সি। এখন কি করতেছে, এই অ্যাকুমুলেটরের মধ্যেই আগে কি ছিল, অ্যাকুমুলেটরের ভ্যালু এম এক্স, এর সাথে অ্যাড কি হবে, অ্যাড সি হবে, এই যে অ্যাড সি। এভাবে কমান্ডটা কাজ করতেছে। এখন কি, এখন এটা আমার অ্যাকুমুলেটর আছে, কিন্তু আমার কিসের স্টোর করা লাগবে, ওয়াইতে স্টোর করা লাগবে। তাহলে আমি কি কমান্ড দিব, স্টোর ওয়াই। তাহলে এটা কি হবে, অ্যাকুমুলেটর ফাঁকা হয়ে যাবে, অ্যাকুমুলেটরটা এখন আমার ফাঁকা হয়ে যাবে, ফাঁকা হয়ে ওটা ওয়াইতে স্টোর হবে। তাহলে আমি যদি লিখি ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, আমার কাজ শেষ। এখন যদি আমরা একটা ইকুয়েশন দেখি, এখন আমরা ওয়ান অ্যাড্রেসিংয়ের সাহায্যে এই ইকুয়েশনটা লেখার এই ইকুয়েশনটার কমান্ডগুলো দেখব। তাহলে ফার্স্টে কী হবে, আমি বদমাশ ফলো করব। তাহলে এখানে ফার্স্টে ব্র্যাকেটের কাজটা করতে হবে, দেন ব্র্যাকেটের ভিতরে ফার্স্টে মাল্টিপ্লাইয়ের কাজটা করতে হবে। তো আমার ফার্স্টে যে কোনো একটা ভ্যারিয়েবলকে লোড করা লাগবে। তাহলে লোড, ফার্স্টে আমরা বিকে লোড করলাম। তাহলে অ্যাকুমুলেটারে আমার কি আছে, এখন অ্যাকুমুলেটারে কি স্টোর হচ্ছে, বি লোড হচ্ছে। দেন বি এর সাথে কি মাল্টিপ্লাই আছে, সি। তাহলে এখানে কি লিখবো, মাল্টিপ্লাই সি। এই কমান্ডের মানে কি, আমার অ্যাকুমুলেটরের মধ্যে যা আছে তার সাথে সি মাল্টিপ্লাই হয়ে এই অ্যাকুমুলেটরের মধ্যে থাকবে। তার মানে অ্যাকুমুলেটরের মধ্যে কি থাকবে, অ্যাকুমুলেটরের মধ্যে থাকবে অ্যাকুমুলেটর যেটা আগে ছিল বি, এই যে মাল্টিপ্লাই, এই যে সি। এখন আমার কি আছে, অ্যাডিশন আছে। তাহলে আমার অ্যাড এ। তাহলে কি হচ্ছে, অ্যাকুমুলেটরের মধ্যে এ প্লাস এই যে অ্যাকুমুলেটর যেটা আছে সেটা আছে সি। চারে কি হবে, আমার এই কাজটা শেষ, তাই না? তাহলে এবার আমার কি, এই ভাগের পরে এই কাজটা শুরু করতে হবে। এখন আমার কি, অ্যাকুমুলেটরে এখন একটা ভ্যালু আছে এ প্লাস বি ইন্টু সি।
এটা কথা কি যে আমরা রেজিস্টার যখন 2 অ্যাড্রেসিং 3 অ্যাড্রেসিং ইউজ করছি, আমরা R1 R2 এভাবে অনেকগুলো রেজিস্টার ইউজ করছি, কিন্তু অ্যাকুমুলেটর কিন্তু আমার একটাই থাকে। তো আমার কাজ কিন্তু এই একটার মধ্যেই হবে। তো এখন তো আমার এটাতে একটা কিছু লোড করা আছে, তাই না? এ প্লাস বি ইন্টু সি লোড করা আছে। তো আমি যদি এটাকে ফাঁকা না করি, তাহলে কি আমি এই ই বা এফ এগুলো কোনো কিছু লোড করতে পারবো? পারবো না। তাহলে এটাকে আমি ফাঁকা করতে হবে। ফাঁকা করতে কি হবে? একটা টেম্পোরারি অ্যাড্রেসে আমরা এটাকে স্টোর করে রাখবো। তাহলে কি হবে? স্টোর টেম্পোরারি ওয়ান লিখতেছি T1 দিয়ে। তাহলে কি T1 এ কি স্টোর হবে? এই কমান্ড মানে কি আগে অ্যাকুমুলেটর যেটা ছিল এটা T1 এ স্টোর হয়ে যাবে। T1 এ স্টোর হবে a প্লাস বি ইন্টু সি। তাহলে স্টোর হয়ে গেল। এখন আমার কি অ্যাকুমুলেটর ফাঁকা। এখন এইটার কাজ করব। এটাতে ফার্স্টে কি গুণের কাজটা আমার করতে হবে ERF। তাহলে ERF এর যে কোনো একটাকে আগে লোড করে নিব। লোড লোড ই লোড করলে কি হচ্ছে, অ্যাকুমুলেটরে কি থাকবে? ই থাকবে। এখন আমরা কি করব? এখন যদি 6 নাম্বার এই সাইডে করি, 6 থাকতেছে আমার 5 6। হ্যাঁ, তাহলে এবার ই কে লোড করছি, এবার কি এফ কে মাল্টিপ্লাই করব। তাহলে MUL এফ। তাহলে কি হচ্ছে, অ্যাকুমুলেটরে যেটা আছে ই ওর সাথে মাল্টিপ্লাই হচ্ছে এফ হয়ে এই অ্যাকুমুলেটরেই থাকতেছে। তাহলে 7-এ কি হবে? 7-এ এবার আমরা এটা কাজ শেষ। এখন এইটাকে একটা কিছুতে স্টোর না করলে আমি কি আবার এই যে GH এর কাজ করতে পারবো? পারবো না। তাহলে ERF কে আগে কিছুতে একটা স্টোর করতে হবে। স্টোর টেম্পোরারি 1-এ অলরেডি স্টোর করে ফেলছি, তাহলে এবার আমি টেম্পোরারি 2 ইউজ করব। তাহলে T2 তে কি থাকবে? ই ইন্টু এফ 8। এবার আমার অ্যাকুমুলেটর ফাঁকা হয়ে গেছে। এবার অ্যাকুমুলেটরে একটা লোড করব GH এর মধ্যে। তাহলে লোড জি দিলাম। তাহলে অ্যাকুমুলেটর আমার এখন কি আছে? জি আছে 9। এখন জি এর সাথে মাল্টিপ্লাই হবে এইচ। তাহলে MUL এইচ। তাহলে অ্যাকুমুলেটরে যেটা আছে জি এর সাথে এইচ মাল্টিপ্লাই হয়ে অ্যাকুমুলেটরেই থাকবে 10। এবার এখন এইটাকে যদি আমি কিছুতে স্টোর না করি, আমি কি আবার ডির সাথে এগুলোরে হ্যান্ডেল করতে পারবো? পারবো না। তাহলে এটাকে আমার একটা টেম্পে স্টোর করতে হবে। তাহলে স্টোর টেম্প 1 2 ইউজ হয়ে গেছে, টেম্প 3 ইউজ করব। টেম্প 3 এটা কি হবে? T3 ইকুয়ালস টু জি ইন্টু এইচ। এখন আমার এটা কাজ শেষ। এখন আমার এই যে ডি এর সাথে একবার এটাকে বিয়োগ করতে হবে, একবার এটা। তাহলে এটা কি T1 এই সরি T2 আর এটা কি T3। তাহলে কি করব? প্রথমে আমি ডি এর আগে লোড করে নিই। তাহলে লোড ডি ডিতে যদি লোড করি তাহলে আমার কি আসতেছে? ডিতে লোড করলে অ্যাকুমুলেটরে ডি লোড হবে, অ্যাকুমুলেটরে ডি লোড হচ্ছে। তারপরে কি 11 12। এখন ডি থেকে আমি কি বিয়োগ করব না, টেম্পোরারি টুতে বিয়োগ করব। তাহলে সাবট্রাকশন। তাহলে SUB সাব কি বিয়োগ করব? T2 কে বিয়োগ করব। এই কমান্ডটা বলতেছে কি অ্যাকুমুলেটরে যেটা আছে, অ্যাকুমুলেটরে কি আছে? ডি আছে। ডি থেকে আমার T2 টেম্পোরারি টুতে কি আছে? ই ইন্টু এফ আছে। এই যে টেম্পোরারি টুতে আমার ই ইন্টু এফ আছে, এটাকে বিয়োগ করে দাও। তাহলে অ্যাকুমুলেটর এখন থাকবে হচ্ছে ডি মাইনাস ই ইন্টু এফ। 13 নম্বরটা যদি এখানে লিখি, এখন সাবট্রাকশন শেষ। এবার আমার হচ্ছে অ্যাডিশন। এখন আমার এই যে এই টোটালটা কি অ্যাকুমুলেটর হয়ে গেছে, T2 বাদ হয়ে গেছে।
টি2 এখন নাই, এখন কি আছে, এই টোটালটা কি হয়ে গেছে, আমার অ্যাকুমুলেটর হয়ে গেছে। এখন অ্যাকুমুলেটর থেকে আমি কি অ্যাডিশন করব টি3 সাথে, যে অ্যাকুমুলেটর প্লাস টি3, তাহলে আমার কি কমান্ড হবে, অ্যাড টি3। তাহলে এই কমান্ডের মানে কি, অ্যাকুমুলেটরে যেটা আছে, অ্যাকুমুলেটরে কি আছে, ডি মাইনাস ই ইন্টু এফ না। এবার তার সাথে অ্যাড হবে কি, অ্যাড হবে টেম্পোরারি থ্রি, টেম্পোরারি থ্রিতে কি আছে, জি ইন্টু এইচ। কাজ হয়ে গেল। এবার 14-এ যদি বলি, তাহলে এবার কি হবে, এখন আমাদের এইটার কাজ শেষ, এখন আমার টোটালটা হ্যান্ডেল করা শেষ, এটা হ্যান্ডেল করা শেষ। এখন আমি এই ভাগটা করতে হবে, তার আগে আমি ভাগটা কিসে করবো, একটা অ্যাকুমুলেটরে করব। কিন্তু আমার অ্যাকুমুলেটর কি এখন ফাঁকা আছে, ফাঁকা নাই, কারণ অ্যাকুমুলেটরে কি আছে, ডি মাইনাস ই ইন্টু এফ প্লাস জি ইন্টু এইচ আছে। তাহলে আমার অ্যাকুমুলেটর ফাঁকা নেই, অ্যাকুমুলেটরটাকে ফাঁকা করে দিই, তাহলে স্টোর করে দিই এটাকে একটা কিসে স্টোর করব, টেম্পোরারি 4-এ স্টোর করব। তাহলে টেম্পোরারি 4-এ এখন কি থাকবে, ডি মাইনাস ই ইন্টু এফ প্লাস জি ইন্টু এইচ। 15-এ আমার কি হবে, ডিভিশনের কাজটা হবে। তাহলে এ এখন টেম্পোরারি 4 আছে, আর এ আছে কিসে, টেম্পোরারি 1-এ আছে, টেম্পোরারি 1, টেম্পোরারি 1। তাহলে টেম্পোরারি 1-এর আগে অ্যাকুমুলেটর লোড করে নিই, লোড টেম্পোরারি 1। তাহলে টেম্পোরারি 1-এ লোড হচ্ছে, তাহলে অ্যাকুমুলেটর কি হচ্ছে, টেম্পোরারি 1, টেম্পোরারি 1-এর ভ্যালু কি, এ প্লাস বি ইন্টু সি। 16 নম্বরে কি হবে, আমার কি ডিভিশন করতে হবে না, কাকে ডিভিশন করব, টি1কে করব টি4-এর সাথে। তাহলে টি1 কি আমার অ্যাকুমুলেটর আছে, তাহলে ডিভিশন করব টি4-কে, তাহলে ডিভ টি4। তার মানে টি4 কার সাথে ডিভিশন হচ্ছে, অ্যাকুমুলেটরের সাথে। অ্যাকুমুলেটরে কি আছে আগে থেকে, এ প্লাস বি ইন্টু সি ডিভাইডেড বাই ডি মাইনাস, ও টি4-এ কি আছে, ডি মাইনাস ই ইন্টু এফ প্লাস জি ইন্টু এইচ, এটা আছে, হয়ে গেল আমার। তাহলে এখন এটা কি, টোটালটা আমার অ্যাকুমুলেটর আছে, এই যে টোটাল ভ্যালুটা, মানে আমার টোটাল ইকুয়েশনটা একটা অ্যাকুমুলেটর আছে এসিসিতে। এখন কি আমার কিসে স্টোর করা লাগবে, এক্সে। তাহলে টোটালটা আমরা একটা এক্সে স্টোর করে দিলে আমাদের কাজ শেষ। 15, 16, 17। তাহলে কি হবে এটা, সরি, স্টোর এক্স। এটা করলে কি হবে, এক্সে আমার টোটাল ইকুয়েশনটা এ প্লাস বিসি ডিভাইডেড বাই ডি মাইনাস ই এফ প্লাস জি স্টোর হয়ে গেল। এখানে আমাদের ওয়ান অ্যাড্রেসিংটা কমপ্লিট হয়ে গেল।